আমলিকির লোক সব পলাই চলে গেছে না, হ্যাঁ, তার জন্য তো আমাকে ক্ষতি আসছে। তারা তো কুরবানি করতেছে না, তারা তো ফলা সালাম বাসলি আছেন সেরকম একটা অবস্থা। সালাম বাঁচবো না। কেমন বেচা কেনা কেমন হচ্ছে, কেমন দাম সঙ্গে আপনার আইডিয়া দেবো। আশা করি পুরো আয়োজনটা আপনারা সময়ের সঙ্গে থাকবেন। আর এখন থেকে তাজা পর্যন্ত আমরা এই হাটের সমস্ত প্রকার আপডেট আপনাকে দেবো। তারা দেরি কেন, চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি খুলনা বিভাগের সবথেকে বড় এবং ঐতিহ্যবাহী পশুর হাটে, যে হাটটি জোড়াগেট পশুর হাট নামে পরিচিত। আপনারা যারা এই হাটের আপডেট সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন, কারণ আমি এবং আমার কৃষি ভবন টিম আজকে থেকে 4 রাত পর্যন্ত এই 3 দিন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা এই হাটে অবস্থান করব এবং আপনাদেরকে এই হাটের টোটাল আপডেট, বেচা কেনা, গরু কেমন উঠছে, আমদানি কেমন, বেচা কেনা কেমন হচ্ছে, কেমন দাম সঙ্গে আপনার আইডিয়া দেবো। আশা করি পুরো আয়োজনটা আপনারা সময়ের সঙ্গে থাকবেন। আর এখন থেকে তাজা পর্যন্ত আমরা এই হাটের সমস্ত প্রকার আপডেট আপনাকে দেবো। তারা দেরি কেন, চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। আছি জোড়াঘাটের একটি খুব আকর্ষণীয় একটি গরুর পাশে। কাকা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? এই গরুটা তো পালের গরু? পালের গরু। ও, কতদিনে পালতেছেন গরুটা? 1 বছর। 1 বছর। আপনি কিনছেন কতটুকু বয়সে? ছোট। তখন কত টাকা দিয়ে কিনছেন কাকা গরুটা? 2 লাখ। 2 লাখ টাকা তখনই কিনেছিলেন? আর এই 1 বছর তো খাওয়াচ্ছেন ভরপুর। আপনার বাড়ি কোথায় কাকা? কালিয়া। কালিয়া নড়াইল। ওইখান থেকে আমাদের এখানে আসছেন কবে এখানে? কালকে আসছেন। কোনো দাম দর এখন পর্যন্ত হয়েছে? আপনি কত যাচ্ছেন দাম? চাচ্ছেন। কোনো ওজনের ধারণা আছে এতটুকু ওজন হতে পারে? মাংসের ওজন এটা, তাই না? আর এখন দাম হচ্ছে কি এই পর্যন্ত? মানে 4 পর্যন্ত উঠি আপনাকে 4 পর্যন্ত নিয়ে 4 উঠলে বলে ছেড়ে দেবেন আল্লাহর রহমতে? মোটামুটি 4 টার্গেটে 4 উঠে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবেন আর কি। হাটের হাত ভাব কি মনে হচ্ছে? কি হাটের ভাব মেলাটা ভালো না কাকা? এখানে আমিও জানি এই হাটটা কিন্তু শেষের 2 দিন বেচা কেনা ভালো হয়, কালকে তারপরের দিন। আজকেও প্রতি বছর আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেও বেশ করে বিক্রি হয়, এবার তো এবার তো সব জায়গায় একটু তাপ কম, সেক্ষেত্রে আপনার দাবি থাকবে যে যদি একটু দাম কম বেশি হয়, যে আপনার প্রাথমিক চাষে আপনার 2 টাকা হোক, আমরা চাবো একটু কম বেশ করে বছর আগে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ কাকা, খরচ তো সাংঘাতিক, তার কারণ এখন তো খাবারের দাম সাংঘাতিক। খরচের টাকার কোটাতেও তো লাভ থাকলো দূরের কথা। এই তো আমাদের কৃষকের প্রত্যেক বছর আমরা কোরবানির সময় মাইর খাই, নিয়ত করি আর পালবো না, কিন্তু আবার তো শখে আমরা গোয়াল খালি থেকে খারাপ লাগে আবার কিনে ফেলাই, শেষে আসলে কিছু থাকে না, কোনো বছরই থাকে না বলতে গেলে কোরবানির সময় লাগেই। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তারা 2 লাখ টাকা তো বছর খাইছে, আপনি কিনছেন না 2 লাখ টাকা, 4 লাখ টাকা তো আপনার খরচ দিয়ে আছে, এবার 2 লাখ টাকা সেদিকে লাভ, সেই টাকাতে আপনার দাম হচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা কাকা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াঘাটের আকর্ষণীয় 3টি গরু। আসলে একজন লোকের 3টে গরুই খুব আকর্ষণীয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। নামটা বলবেন? মোহাম্মদ আরমিজ মোল্লা। ঠিকানা? খুলনা বিভাগ, কালিয়া থানা, নড়াইল জেলা, খড়দিয়া গ্রাম। দেখতেছি আমি আগে একটা সাক্ষাৎকার নিলাম, সে ভদ্রলোকের বাড়িও কালিয়া। জি, আমরা কালিয়া কি আপনার এই ধরনের শৌখিন গরু বেশি পালে? জি, এটা তো মূলত শখ দরকার, কারণ এই গরু কিন্তু বিক্রি করা যায় না, মানে বললে চালান হিসেবে ওঠে না। অন্য সময় তো ধরনের ফ্রিজের গরু সবসময় বিক্রি করা যায়। জি, এটা শুধুমাত্র কুরবানি পারপাসে বিক্রি করতে হয় আপনাদের। বাজারটা ফল্ট করলে আপনাদেরও কিন্তু সর্বনাশ, মানে খামারে যে সর্বনাশ। ভাই এই কি আপনার নিজের পালের গরু না সংগ্রহ করেন? ভাই একটা পালের গরু আর 2টা সংগ্রহ। কোনটা আপনার নিজের পালের? ওই পালের দুটো। আর এই দুটো আপনার কিনা? ওই কতদিন ধরে পালতেছেন? ওইটা 3 মাস 3 মাস পালতেছেন। আর এগুলো তো আপনার সম্ভবত 1 সপ্তাহ আগে কিনা। আচ্ছা, কিনা দামটা আমরা শুনবো না। আপনার এই গরুগুলো লাইভ ওঠ সম্পর্কে ধারণা আছে কেমন কি হতে পারে? এই প্রথম গরুটা আপনি জানতে চাই। আমার এই গরুটা আমার বেচার টার্গেট আছে, কারণ আপনার পাশের একটু তলে, পাশে একটু নিচে, চারির উপরে, তার একটু করবেন। এরপরে এইটা ওটা ধরেন
4-এর উপরে ওটারও, আর ওইটা আছে 4 বা 4-এর আশেপাশে হতে হবে। কাছাকাছি হবে। ভাই আসলে বাজারটা কেমন? বাজারটা কেমন? আমি আসছি আছে দুপুর 1টা বাজে, তো এখনো কোনো দাম মানে কোনো ক্রেতা দাম বলি নাই, আমরা শুধু আসলে শুনছে। অনেক জায়গায় সাক্ষাৎকার নিচ্ছি, আসলে এবার বাজারটা অনেকেই একটু স্লো স্লো বলতেছে। হ্যাঁ, বাজারটা ছিল ভাই। বাকি মাত্র 2 দিন। জি, বাজারটা ছিল। দাম জিজ্ঞেস করে, কিছু বলে না। আর দাম জিজ্ঞেস করে যখন দাম বলি তখন বলে যে বলে মানে একটা শব্দ করে, হ্যাঁ, মানে এটা চলে আসে। এই যে মনে হচ্ছে যে এটা মনে হয় 1.5 লাখ বা 2 লাখ চলে, উনার একটু কুশল। মানে আপনার এই কাস্টমারের বিষয়টা এরকমই যে মনে হচ্ছে যে আপনি 1.5 লাখ টাকার গরু 5 লাখ টাকা চাচ্ছেন। আসলে আছে এরকম। সেরকম একটা ভাব। ভাই আসলে আপনি নিজে খামারি এবার ব্যাপারী, এবার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা করতেছেন কিনা? ওগুলো নিয়ে মাথা ব্যথা নাই ভাই। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। উপরওয়ালা যেটা করবে। খামারিরা তো আসলে আসলে অন্তর বড় না হলে এটা গরু পালা যায় না, না ভাই। দেখা যায় কি আমি নিজে এখন খামারি ছিলাম বা এখনো খামারি আছি, আমরা গরু পালি, বিক্রি করার সময় লস হয়, নিয়ত করে আর পালবো না। বাড়িতে টাকা থাকলে পকেটে, গুগল ফাঁকা থাকলে আবার মানে মাথায় কাজ করে না বলতে গেলে এক কথায়, আবার কিনি আবার লস খাই। জি, জি। আমাদের এইটাই আমাদের অবস্থা। ভাই এরকম হয়। আবার আমরা প্রতি বছর যখন 2-3 মাস থাকতে মনে হয় যে মার্কেটে তো যাই লাগবে, মার্কেটে না গেলে ভালো লাগে। ভালো লাগে না, এই জন্য একটা সংগ্রহ করি বা কিনি বা এবারে নিয়ে ছিল মার্কেটে আসবো না, আবার তো এই যে কিন্তু থাকতে পারি, কিনতে কিনতে কিনা হয়ে গেছে। লস পাবে হিসাব করিনি। আল্লাহ ভরসা। যা হয় উপর আল্লাহ কপালে যারা। ভাই আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দিবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 01-775-277-177। দর্শক বন্ধুরা, আজকে কেবল বুধবার, বৃহস্পতি, শুক্র 2 দিন সময় আছে এখনো। এর ভিতরে আপনারা এই গরুগুলো দেখে এখানে জোড়াগেটে একেবারে মেইন রাস্তায় ঢুকে বাম পাশে বাইরে এই আর এখানে আসতে ভাই, এখানে এসে আপনারা গরুর দরদাম কিনতে পারবেন। দাঁড়িয়ে আছি জোড়াগেটের। আজকের এখন পর্যন্ত দাবি করা হচ্ছে এই গরুটি সব থেকে বড় এবং হাইটের আলা গরু। ওজনের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে আজকে এখন পর্যন্ত এই গরুটি সব থেকে বড় গরু। এখন পর্যন্ত এর থেকে বড় গরু জোড়াগেটে আসেনি, হয়তো এখনো সময় আছে, এর থেকে বড় গরু আসতে পারে। 2টা গরু আছে, এটা একটু বড়, এর থেকে করতে হালকা একটু ছোট। আমরা এখন যে মালিক আছে তার সাথে আলাপ করবো যে আসলে গরুটির বয়স কেমন, ওজন কেমন, দাম কেমন চাচ্ছে। আসুন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আপনার নামটা কাইন্ডলি বলবেন। মোহাম্মদ আনিস। ঠিকানা? ঠিকানা নড়াইল কালিয়া, আমাদের কালিয়া থানা। ভাই হাট কি কালিয়ালাদের দখলে? না, এটা হচ্ছে কি আমাদের গরু আর কি, এটা আমরা সেফটি মনে করি আমরা আর কি। না মানে যে কয়জন লোকের সাক্ষাৎ দিলাম ম্যাক্সিমাম সব নড়াইল কালিয়া, তাই বলছি আমাদের হাট কি কালিয়ার কালিয়ালার লোক দখলে? না হলে হাট জমে না। দেখতেছি তাই, কালিয়া বড় গরু, লোকেরই এক মাথা- সুদর্শন গরু সবই তো আপনার কালিয়ালাদের। জি জি। তাহলে আপনাদের ওই অঞ্চলে কি আপনার এই সুদর্শন বা বড় গরুর সংখ্যা জি, বেশি? জি। দর্শক বন্ধুরা, আসলে এই তথ্যটি আমার জানা ছিল না। কালিয়া কিন্তু আমার বাড়ির একেবারে পাশের এলাকা। আপনারা এটা জেনে রাখুন এবং সামনে বছর যদি আপনাদের কুরবানির আগে আগে আমার মনে হয় কালিয়া এলাকায় ঢুকলে জি। আপনারা এই ধরনের বড় গরু হোক বা সুদর্শন গরু হোক আপনারা ই করতে পারবেন, কিনে ক্রয় করতে পারবেন। জি, অবশ্যই। ভাই গরুটি কি পালের গরু নাকি না? জি, আমার পালের গরু। পালের গরু একেবারে? জি, জি, আমার কি খামার। আপনার গাভীর গরু ঘরে না, না, বাচ্চা? না, আমার কিনা বাচ্চা কিনছিলাম। কতদিন আগে কিনছিলেন? এটা আমার হচ্ছে 2 বছর কিনা। এই মুহূর্তে বয়স কত দিনের? এবার তো 4 বছর বয়স। 4 বছর বয়স। তো দাঁতে কি 8 খান ঝেড়ে গেছে না? না, না, 6 দাঁত। 6 দাঁত না? লাইভ ওয়েটটা কেমন আশা করতেছেন? এটা লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার 22 মণ। 22 মণ কি স্কেলে মাপা আপনার? জি, স্কেলে। দর্শক বন্ধুরা, আসলে স্কেলে মাপা না হইলে ভাই এই গোটে ওজন বলতে 1000 কেজির উপরে। যেহেতু স্কেল করা, আসলে স্কেল করলে মানুষ আন্দাজে বলতে পারে না। সাধারণত আমাদের প্রান্তিক কৃষকের সবচেয়ে বড় ভুল ধারণা হলো এইটা, স্কেল না করে আমরা একটা গরু 1000 কেজি 1200 কেজি এর বেশি হ্যাঁ, আমরা বলে ফেলি। একটা বলে ফেলি। আসলে স্কেল করলে বোঝা যায় আসলে গরুটির ওয়েট কত। কতটুকু? তাহলে 22 মণ স্কেলে মাপ আপনার? জি, জি, স্কেলে মাপা লাইভ ওয়েট। 80 কেজি। ভাই আজকে হাটের দাম চাচ্ছেন কেমন? জি, এটা আমি দাম চাচ্ছি, এটা আসলে বিষয় হচ্ছে আমি যে দাম চাচ্ছি এর ভিতরে কিনা বেচা হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাও দামটা বলেন। ছোট গরু 14 লাখ 15 লাখ টাকা দাম চাওয়া যায়, আমার এটা 7 লাখ আমার চাওয়া দাম। চাওয়ার দাম এর থেকে তো কিছু আলোচনার সুযোগ আছে। কিছুটা সুযোগ আছে। ভাই হাটে একটু আসতে বলবেন, এখন পর্যন্ত দাম কেমন হয়েছে ভাই? এটা আমাদের দাম 5 লাখ হয়নি, 5 লাখ কিছু কম আছে, তবে আমাদের 5 লাখের উপরে যাইতে হবে গরমে। মানে আপনার সাথে আমার পরামর্শ থাকবে, যেহেতু এবার হাটটা একটু ছিল, আপনি নিজে জানেন জি, তার হাটে হ্যাঁ, আছেন, কিনা বেচা টার্গেটের থেকে একটু কম হলে গরু বিক্রি করে দিবেন ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ এর একটা বড় গরু, যে গরুটার যে হাইট, গরুটার যে খাবার দাবার, অনেক খাবার দাবার একটা হ্যাঁ, গরু। গরু তো আসলে আপনার প্রায় দিন 1000 টাকা মনে হয় একটা গরুতে খায়। হ্যাঁ, এরকম। এই জন্য আপনি রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জি। আমার পরামর্শ থাকবে যে আপনি যদি হ্যাঁ, আশার গরু- থেকে একটু কম হয় গরু বিক্রি করে দেবেন। আপনার আর একটা গরু আছে এই পাশে দেখতে পাচ্ছি, ওটা আপনার গরু তো মনে হয়? জি, জি, জি। আচ্ছা, এই সময় একটু জানি। দর্শক বন্ধুরা, ভাইরি আর
আরেকটা গরু আছে এই পাশে, গরুটা একটু সাইজ ছোট ভাই। এই গরুটা লাইভ ওয়েট সম্পর্কে একটু বলেন আমাদের। এটা লাইভ ওয়েট আছে 20 মণ আছে লাইভ। ইসলামা 20 মণ, জি। কিন্তু হাইটে কম বিধায় মনে এর কি মেলা কম দেখা যাচ্ছে না ভাই? না, হ্যাঁ, আর একটা মাংস বেশি, এটা ইয়া বেশি, তাজা মোটা বেশি আর কি। এটার দাম চা দাম কেমন? এটা আমার 5.5 লাখ টাকা যাচ্ছে। এটা কি 4-এর আশেপাশে হইলে মনে হয় এরকম হলে Sell করার ইচ্ছা। 4-এর উপরে যাইতে হবে। ভাই যদি বাইরের থেকে কোনো দর্শক আসতে চায়, আপনি তো আরো দুদিন যদি বিক্রি হয় আসেন, জি অবশ্যই। ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দেবেন আপনি। 01710 89964। আচ্ছা বন্ধুরা, আপনাদের যাদের পছন্দ ভাই কিন্তু আসলে সংক্ষিপ্ত দাম চাইছে, একেবারে তার কারণ কি আপনি আমাদের বিক্রি দামটাই বলে দিলাম। জি, এই জি। গরুটা 800 কেজি লাইভ ওয়েট, এই গরুটা ভাই বিক্রয়ের দাম চাচ্ছে যদি 4 লক্ষ টাকা হয়, গরু ভাই বিক্রি করে দেবে। আপনারা যদি এই ধরনের গরু কেউ ক্রয় করতে চান, মানে 500 টাকা লাইভ ওয়েট মানে কি আপনার 700 বা 750 টাকায় মাংসের কেজি পড়ে, তাই না ভাই? জি, জি। এর বেশি কিন্তু পড়ার কথা না। না, না। তা মানে একেবারে কষাইয়ের কাছে আমরা কষাই যেভাবে রেটে আমরা রেটে আপনি দিচ্ছি, এই ধরনের সুদর্শন গরু দিচ্ছেন, জি, জি, জি। তাই আমি আশা রাখবো আপনারা যারা বড় গরু কুরবানি করতে চান, বাইরে এখানে এসে দেখে শুনে, তারপরেও আপনারা আসলে কথা কাজে একটু মিল জি, হলে হয়তো এর হ্যাঁ। থেকে কিছু সেক্রিফাইস করার সুযোগ আছে। কিছুটা কম বেশি করে আপনারা দেওয়া আসবেন বা ফোন দিবার সাথে কথা বলে আসবেন। ধন্যবাদ কাকা। এটার দাম চাইছিলেন কত? ওটাইতে 2,20,000। 20। আর মুরা বলতে কাস্টমার বলতেছে 1.5 লাখ টাকা। হ্যাঁ 1.5 লাখ। দর্শক বন্ধুরা, এই ধরেন এই গরুটা আপনার একটা আইডিয়া দিই, কাকা দাম চাইছে 2,20,000 টাকা। মোটামুটি আমার ধারণা মতে 6 মণ আছে না কাকা? আছে 6 মণ মাংসের ওয়েট আছে। সেই হিসাবে তো মাংস হিসাব করলে তো 1,80,000 টাকা দাম হয়। 1,80,000 আছে। কিন্তু ক্রেতা সর্বোচ্চ কত বলছে? 75,000। 75,000 না? তাহলে কাকা দিয়ে ভালো ছিল না? আবার 2,000 তো আমরা আইছি রে। আমরা 2,000 আইছি, কিন্তু আমাদের তো প্রত্যেক বছর তো এই হয় যে আগে হ্যাঁ, দাম হয় বেশি না, পরে দাম ফল্ট করে। হ্যাঁ, হয়। প্রত্যেক বছর কাকা এই তো হয়। হয়। তাহলে আপনার তো কাস্টমার বারে বারে আসবে না। একটা দিন কি আমরা কাটছি তার কাছে একদম 1,80,000। সে কইছে 75,000। না কাকা, এই ভুল করা আপনার অভিজ্ঞ মানুষ, এই ভুল করা যাবে না। যখন ব্যাডে বলে মিলে গেলি জি, জি। 2 পয়সা আশা করতে যদি 5 পয়সা চলে যায়, এই কাজ তো কাকা করা যাবে না, না। তা করা যাবে না। এই জন্য আমি আশা রাখবো এবার বছর গতি যে হিসাবে, সেই ছেড়ে দেবো, হিসাবে ছেড়ে দেবো। একটু কম টার্গেট একটু কম হইলেও কাকা গরু ছেড়ে দিতে দেবো। হবে। ধন্যবাদ। না রাগ করা 20,000 টাকা করলে দাম রাগ করবো না। কি কন? না আপনারা যদি কন 20,000 টাকা, তবে আমরা তো দাম চাই মেলাটা ভাগ করে চাইনি। 2-1 টাকা বেশি চাই। 55,000 টাকা দিন না। আচ্ছা দাম চাইনি 55,000 টাকা বেশি দিই আমরা। দাম চাই একেবারে অল্প মধ্যে। দর্শক বন্ধুরা, এই ছোট গরুটি দেখতে পাচ্ছেন একেবারে হাটের ভিতরে ছোট একটি গরু, কিন্তু হৃষ্টপুষ্ট মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, গোটের মোটামুটি হৃষ্টপুষ্ট। ভাই দাম চাইছিল, গরুটা কত চাইছিলেন কাকা? 75,000 টাকা। ক্রেতা সাধারণ 55,000 টাকা বলতেছে। কাকা আপনার ছাড়ার নিয়ে কত? আপনার ছাড়া কত ছাড়বেন আপনি? মোটে 2,000 টাকা কম। এর কমলে হবে না? না একটু কম থাকলে বাইরে রিকোয়েস্ট করতেন, বাইরে বাড়াতো। 73,000 টাকা দাম আছে বাছুরটার। ও তার কমলে ছাড়বেন না? কয় কেউ নেবে না, কয় বাড়ি ফেলতে যাবে। ও কাকা আসলে খুব কড়া লোক কাকা। আমি গরু সব বেশি না, 28টি গরু বেশি। বেঁচে থাকে কাকা। তাই আর কটা আছে? আর আছে 3 গড়ে আছে 4টি গরু। খালি কাকা ইনশাল্লাহ সাইডে বিক্রি হয়ে যাবে। 24টা সঙ্গে সাইড থাকবে না ইনশাল্লাহ আপনার এই সাইডে। 28টি গরুতে 24টি বিক্রি। কাকা 24টা তো বিক্রি করেছেন কাকা, 24টায় আসলে কেমন কি অবস্থা আপনার সব মিলায়? হিসাব করতে হবে, হিসাব করে কয়টা লস হচ্ছে। অনুমান লস হচ্ছে? লস হচ্ছে না, নিচের ভাগে 50 60,000 তো লসে আছে মনে কর। এটা এই 24টায়? এই 24টে তাহলে এই সাইডটা লাভ আশা করতেছেন না? না, আরো লস যাচ্ছে। চালান বাসলি বাসেন সেরকম একটা অবস্থা। সালাম বাঁচবে না। দর্শক বন্ধুরা, আসলে এই বছর কুরবানির যে অবস্থা, আমলিকির লোক সব পলাইছে লেগেছে না, হ্যাঁ তার জন্য তো আমাকে এই ক্ষতি আসছে। তারা তো কুরবানি করতেছে না। তারা তো ফলাতাম তাদের এগেনস্টে লোক তারা কুরবানি করতেছে না, তারা করতেছে না। না লোক, আমরা এই যেসব গরু বেশি, এইসব গরু আমরা কি দামে বেশি আর এবার কি দামে বেচতেছি। সকালের থেকে মার্কেটে আসতেছি। কাকা আসলে বাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যে আসলে এইবার কাকা 28টি গরু আনছিল, 24টা অলরেডি বিক্রি হয়ে গেছে, কিন্তু 1 লাখ টাকা লাভ। তারপরেও কাকা হিসাব করেছিল 1 লাখ টাকা লাভ করবে, কিন্তু আসলে আরো 60,000 টাকা বলছে লসের সম্ভাবনা। আরো 28,000 টাকা 28,000 টাকা, সেখানে আরো লস হচ্ছে। আরো লস হবে। এই জন্য অলরেডি লস হয়ে রয়েছে। এই জন্য আমি আশাবাদ ব্যক্ত করবো যারা আপনারা খামারি আছেন বা এই ব্যাপারী ভাইরা আছেন, মোটামুটি দাম হলে আপনারা আপনার নিজের গরুগুলো ছেড়ে দিবেন। দাঁড়িয়ে আছি জোড়াগেট পশুর হাটের একটি আকর্ষণীয় গরু। আসলে এক কথা
কথায় আল্লাহর একটা কুদরত রহমত, এটা না দেখলে টের পাওয়া যায় না যে গরু আসলে আমাদের খামারিরা প্রান্তিক কৃষকরা কত সুন্দর করে তৈরি করতে পারে। এই গরুটা আসলে দেখেন কোথাও মানে যদি 100 মার্কের পরীক্ষা হয় 100তে 100 পাওয়ার মতো একটি গরু, এর কোথাও একটি বিন্দু মাত্র খুঁত নাই। আমি এই মুহূর্তে আলাপ করবো গরুটির মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম মোহাম্মদ আরিফ হোসেন ইমন, আপনার ঠিকানা হবে 53/1 সোনার বাংলা গলি, সোনাডাঙ্গা, খুলনা। মানে আমাদের এই শহরের ভিতরে? জি জি, আমার ফার্মটা শহরের মধ্যে। জি জি। খামার আপনার ভাই, গরু কয়টা আছে আপনার খামারে? আমার ফার্মে 12টা গরু আছে, কুরবানি উপযোগী। কুরবানি উপযোগী। আজকে কি একটা আমি একটা আনছি দেখার জন্য, মার্কেটটা দেখার জন্য। আমার বড় গরু আমার অলরেডি ম্যাক্সিমাম সোল্ড, 10টা গরু সোল্ড, আমার 2টা গরু বাকি আছে। এইটা এর থেকে বড় আরেকটা আছে। এই দুটো গরু আপনি হাটে উঠাবেন নাকি? রাইট রাইট, আরেকটা হাটে উঠবে যেহেতু পরিচিতের ব্যাপার আছে, বাড়িতে বিক্রি করলে আপনারা যখন দেখলো না বা চিনলো না, মানে আমি আছে আপনার। এই জন্যই বেসিক্যালি প্রথম বছর হাটে উঠানো, যে একটু হাটের কি অবস্থা এটা একটু বোঝার জন্য, যে হাটে কিভাবে গরু বিক্রি করে। আমরা তো বেসিক্যালি বাড়ির থেকে বিক্রি করি। আমিও তাহলে আপনার চিনতাম না, আছে আপনি হাটে না। জি 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 ভাই, বাড়ি বিক্রি করছেন 10টা, হাটে একটা আনছেন। জি। আসলে কি বুঝতেছেন, বাড়ি থেকে বেটার না হাটে আনা বেটার? হাটে গ্রাহক অনেক বেশি, বাড়ি তো আসলে এত মানুষ জানে না, জি জি জি, চিনে না। দুইটা দুই রকম ব্যাপার, দুই রকম মজা, দুই রকম মজা। এখানে অনেক লোক আসতেছে, দেখতেছে, ভালো পরিচিত হওয়া যাচ্ছে, দাম একটু কম বেশি বিষয় না, এইটা কোনো বিষয়। আবার বাড়ি আবার মজা কোথায়, বাড়ি আপনি তো গেলে আপনার কোনো হ্যাসেল ফ্রি, কষ্ট হচ্ছে না, কেন আনতে আপনার কষ্ট হচ্ছে, পশুটার কষ্ট হচ্ছে, সব মিলে দুইটা মজা দুই রকম। ভাই গরুটার আপনি কতদিন পালতেছেন গরুটা? আমি 2 বছর বলতেছি। আমার হ্যাঁ, আমি 2 বছর আগে এটা মইনামপুর থেকে কোরবানির হাট থেকে কিনছিলাম। বাচ্চা কিনেছিলেন? একটু বড় বলতে কি 1 বছরের বাচ্চা কিনছিলাম। এখন এবার 3 বছর। 3 বছর সম্ভবত 4 দাঁত। তাহলে 4 দাঁত। আপনি 4 দাঁতে গরুটার আসলে যেভাবে পুরাইছেন, আল্লাহর রহমতে আসলে গরুটির ফুল বয়সে তখন এই গরু পড়ে না। তাই কি খাওয়া দাওয়া দিচ্ছেন গরুরে? আমি গরুরে একদম অর্গানিক, আমি আমার ঘাস লাগানো আছে, ঘাস, বিচালি আর দানাদার, এই তিনটা করে? হ্যাঁ, এই তিনটার উপর। এছাড়া বিক্রি কোনো না, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। ভাই লাইভ ওয়েটটা কেমন আছে? লাইভ ওয়েট আশা করতেছি, মানে ওইভাবে মাপা নেই, ফিতা ধরে মাপা আছে, অনুমান করতেছি 700 কেজি প্লাস মাইনাস। আপনার আন্দাজ ঠিক আছে? গরুটির রিস্টোটি যেরকম, তাতে আপনার 700 কেজি হয়তো কিছু একটু কম, হ্যাঁ একটু কম বা প্লাস মাইনাস 700 কেজি প্লাস। আজকের দামটা ঠিক কেমন? আমি চাচ্ছি 3,60,000। একেবারে চাওয়া দামটাই, মানে আমি বিক্রির উদ্দেশ্যেই দাম চাচ্ছি, যে এমন কোন দাম চাচ্ছি। রাইট রাইট, দুই এক কথায় বেচা কেনা হয়ে যায়। আপনি যে গরুদের যে চেহারার দাম আপনি চান না, মাংসের দামটুকু যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে এই ধরনের যদি প্রান্তিক কৃষক এই ধরনের ধারণা রাখে, আর যদি এইভাবে তারা দাম চায়, তাহলে আশা করি ইনশাল্লাহ গরু থাকার কথা না। আমার ধারণা এই গরুটা হয়তো আজকে রাতের ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। বাইরে যে দাম চাইছে, যে ধরনের গরুর ওয়েট বা চেহারা, হয়তো রাতের ভিতরে করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আপনারা যারা প্রান্তিক কৃষক আছেন, এই ধরনের ছোট করে দাম চাবেন, তাহলে আপনাদের গরু ইনশাল্লাহ আশা করা যায় বিক্রি হয়ে যাবে। কারণ যদি বিক্রি না হতো, তাহলে ভাই 12টি গরু 10টি গরু বাড়ি থেকে বিক্রি হয়েছে, এই একটাই কারণে ভাই আকাশ পাতাল দাম চান। হ্যাঁ হ্যাঁ, আপনার কাইন্ডলি তার ফোন নাম্বার একটু বলে দেবেন। 01724534534। দর্শক বন্ধুরা, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা কোরবানি করেন, ভাই দুটো গরু আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এর থেকে অনেক বড়, কালকে তো সেটা দেখানো যাবে ইনশাআল্লাহ। যদি আনতে পারি দেখানো যাবে। আর আপনারা যদি সামনে বছর কারো এই ধরনের গরু দরকার হয়, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ভাই একটু পাটা দেখানো চাই গরু দিলে ইনশাল্লাহ, তাহলে এই ধরনের গরু আপনারা খুলনার ভিতরে পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াঘাট গরুর হাটের আরো দুটি বড় বড় আকর্ষণীয় গরুর পাশে। আমি একটা আপনার গরু দেখাবো এবং গরুটা আসলে খাবার দাবার বা ওজন সম্পর্কে বা দাম ধারণা দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচয়টা দিবেন কাইন্ডলি। জি, আমার নাম মুরাদ খান, বাগের থেকে আসছি। এই গরু কি দুটোই আনছেন না, আপনি? তিনটা আনছি, তিনটা। আরেকটা কই? ওই পাশে একটা, ওই। ও, এই দুটো সবচেয়ে বড় না? হ্যাঁ, দুটো বড় সবচেয়ে। আর ওটা তোমরা এর থেকে একটু ছোট? এটা একটু ছোট, একটু ও, ছোট। আসছেন কখন ভাই হাটে? আজকে দুপুরবেলা। দুপুরে আসছেন না? তাহলে আপনার এই গরুটা আপনার পালের গরু না আপনার কেনা সংগ্রহ করা? কেনা 3.5 বছর আগে কেনা ছিল। 3.5 বছর আগে কিনা? দুটোই 3.5 বছর পালতেছেন? হ্যাঁ, 3.5 বছর। ভাই এতদিন আসলে পেলে কি গরুতে আসলে কিছু হয়? আসলে গরুতে কিছু হয় না করলে ভুল হবে, কিছু হয়। আপনি কিভাবে হবে, আপনি আমার হিসাব বুঝাই দেন। এই আপনি গরু আছে কত টাকা দাম চাচ্ছেন? 7 লাখ চাচ্ছে। 7 লাখ? জি। আপনার 5 লাখ বিক্রি হবে ধরেন? হ্যাঁ, আমি ধরে নিলাম। কাজ মহাব গরুটা খাইছে কয় টাকা? 5 লাখ আপনি খাওয়াই পারেন নাই। দেখলো কিছু লাভ হলে হবে। জি, আলহামদুলিল্লাহ ভাই। আজকে হাটে আমি একজন খামারি পাইছি যে ভাই আমার মনের থেকে সন্তুষ্ট, যে কিছু লাভ হলে হবে এবং তার আত্মবিশ্বাস আছে। আমরাও দোয়া করি যে তার কিছু লাভ হলেও হোক। ভাই 7 বছর আপনি আগে কিনছিলেন, বাচ্চা কিনেছিলেন কত বাচ্চা কিনেছিলেন? 75,000 টাকা দিয়ে। আর 7 বছর পালতেছেন। এখন লাইভ ওয়েটটা কেমন আছে আশা করি? লাইভ ওয়েট আছে আপনার 1115 কেজি। 1115 স্কেলে মাপা? স্কেল না,
না আমরা এই ফিতার মাপে। ফিতার মাপে না? ফিতার মাপে হয়তো একটু 19-20 হয়, কিন্তু মোটামুটি এটা যদি সঠিকভাবে ধরতে পারে তার মেলাটা আপ ডাউন হয় না দর্শক বন্ধুরা। এটা হচ্ছে 1115 কেজি। ভাই দাম তো কত আজকে? 7 লাখ। 7 লাখ। দাম দর কি হয়েছে? হ্যাঁ 5 লাখ পাইছি। 5 লাখ পাইছেন। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা মিডিয়া লাইনে কাজ করি, অনেক হাটঘাট ঘুরছি, আমরা আজকে প্রত্যেক হাটে ঘুরছি, এবারে বাজারটা আপনি জানেন একটু নরম। জি। আশা রাখবো যে আপনি মোটামুটি একটা আর একটু দাম হলে কিছু নিয়াত আছে। আপনি অনেক সন্তুষ্ট প্রকৃতি একজন মানুষ, আপনি সন্তুষ্ট চলে যাবেন। ভাই আর একটা করে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা এটা তো ওর থেকে একটু বড় ভাই নাকি? হ্যাঁ এটা কিছু একটু বড়। এটা ওজন কত আছে? 1215 কেজি। এটাও কি 3 বছর আগে কিনা ছিল? হ্যাঁ 3 বছর আগে। এটা কত কিনছিলেন? এটা ছিল 2,15,000। 2 লাখ কিনছিলেন? হ্যাঁ কিনছি। কদিন আগে কিনছি আপনার, এটা হয়েছে আপনার বছর 2 একটু কম। 2 বছর আগে 2,15,000 কিনছিলেন ভাই, আর 2 বছর আপনি খাওয়াচ্ছেন। আপনি এই এখন কয় টাকা খায় প্রতিদিন? প্রতিদিন দেখা গেল খাই 350। 350। আপনি যে ঘাস লাগানো আছে মনে হয়? হ্যাঁ ঘাস লাগানো। আসলে যদি ঘাস না লাগানো থাকে তাহলে এই একটা গরু কিনতে প্রায় 700 থেকে 800 টাকা খরচ হয়ে যায়। এই ভাইয়ের নিজস্ব ঘাস লাগানো আছে বিদায় কিন্তু গরুটি ভাই অনেক কমে পালতে পারছেন। গরুটি অনেক বড় হাইট এবং বিশাল দেহি গরু। ভাই দাঁতে কয়টা গরুটা? 4 দাঁত। এটার ওজনের ধারণা দেখতে দিবেন। এটা 1215 কেজি ফিতার মাপে। হ্যাঁ ফিতার মাপে। আজকাল দাম কত ভাই এটার? 8 লাখ। 8 লাখ টাকা। দর্শক বন্ধুরা আসলে যে ওজন গরুর দুটোর এবং ভাই যে দাম চাচ্ছে, আসলে আমার হিসেবে মাংসের দামটুকু ভাই চাচ্ছে। হ্যাঁ মাংসের দাম। তাই না ভাই? হ্যাঁ জি। এখানে কিন্তু বড় কিতারে আসে ভোগান্তির মধ্যে বড় গরু বা আকর্ষণীয় গরু হিসেবে কিন্তু ভাই দাম চাননি। এই জন্য আপনারা এখন 2 দিন সময় আছে, যারা এখনো হাটে আসেননি আপনারা আমাদের দুরাগেটে আসবেন। আমাদের বাগের নাম বাগের শান্ত। দেখে শুনে গরু দিবেন। ভাই এগুলোর নাম কি আপনার? বাগের শান্ত। শান্ত। আর এটার নাম? ওটার নাম শান্ত। দুটোই শান্ত? হ্যাঁ শান্ত। এই শান্ত আমরা প্রতি বছর বাগের থেকে আসি, প্রতি বছর একটা গরু করে নিয়ে আসি। একটা গরু এবার 3টা আনছে। এবার 3টা আনছে। এই বাগেরহাটে শান্ত আপনার একেবারে গেটের থেকে ঢুকে বাম হাতে আপনারা পেয়ে যাবেন, এসে আপনারা এই গরু নিতে পারেন। ভাই দাম অত্যন্ত কম চাইছে ভাই। আজকের দাম কত উঠছে আজকে? এটার দাম পাইনি। এটার এখন দাম পাই। আপনারা এসে ভাই চাইছে 8 লাখ টাকা, আপনারা দেখে শুনে আরো একটু কমাই করে ভাই আপনারা নিতে পারবেন। ছোট মনে হয়। এটা ওয়েট কেমন আছে? 715 কেজি। 715 কেজি। এটার দাম কত যাচ্ছেন? এটা 5 লাখ চাচ্ছি। 5 লাখ চাচ্ছেন। এটা মনে হয় 4-এর আশেপাশে হলে। এটার দাম কি হয়েছে আজকে হাটে? না এটা এখনো দাম পাইনি। দাম পান না? ওই একটা গরুর দাম হচ্ছে আপনার দেখা যায় কোরবানির হাটে আপনার লাল গরু একটু চাহিদা বেশি থাকে, সেই জন্য ওটা ধরে বেশি। দেখবেন আপনি খেয়াল করে যে আপনার এই 3টার মধ্যে ওই গরুটাই সম্ভবত আসলে আগে বিক্রি হয়ে যাবে। এটার দাম চাচ্ছেন 5 লাখ। 4 লাখ হলে হয়তো। এটা কিনতে কতদিন আগে ভাই? এটা কিনা আপনার বছর ধরে কিনছে। ওইটা তো বাচ্চা কিনেছে? হ্যাঁ বাচ্চা কিনছে। 4 দাঁত মনে হয় এখন? হ্যাঁ 4 দাঁত না 2 দাঁত। 2 দাঁত। বাড়ার সুযোগ আছে? হ্যাঁ বাড়ার সুযোগ আছে। আচ্ছা ধন্যবাদ। আমাদের দুরাগেট হাটের ছাগলের তাঁবুটি এইটা একেবারে তাঁবুর নিচে অবস্থিত। এখানে কোনো বৃষ্টি কাদা বা আপনার ঝড় বা রোদের কোনো ভয় নেই। আজকে হাটে এখনো 3 দিন বাকি। এই অবস্থায় আজকের আপডেট হলো মাঝারি অঙ্কের ছাগলের আধিক্য বেশি। যে কয়টি ছাগল আছে বলতে গেলে তার প্রত্যেকটাই মাঝারি অঙ্কের। এই মুহূর্তে আমার সাথে আমার এক ছোট ভাই আছে। ছোট ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পরিচয়টা দাও। পরিচয়টা। আমরা আসছিল মাগুরা জেলা মোহাম্মদপুর থানা। গ্রামের নাম ছাগল কটা আনছিলে? ছাগল আনছিলাম হচ্ছে আপনার 28টা। আর কটা আছে এখন? এখন আছে হচ্ছে 19টা। 19টা আছে, 9টা বিক্রি করে দিয়েছে। আচ্ছা আজকের হাটে তোমার এই ছাগলটা কত দাম চাচ্ছ? আজকে আমি এই ছাগলের দাম চাচ্ছি 22,000 টাকা। 22,000 টাকা। লাইভ ওয়েটটা মানে মাংসের ওয়েটটা কেমন আছে এটা অনুমান? মাংস হবে আপনার মিনিমাম মনে করেন 21 থেকে 22 কেজি হবে। মানে 20 কেজি কনফার্ম ধরা যায়, এরকম আশা করা যায় না হবে আর কি। এটা আসলে কত টাকা দাম উঠছে? এটা আপনার 19,000 টাকার দাম হয়েছে। তোমার 20,000 টাকা হলে মানে ছাড়ান নিয়ে, তাই তো? বন্ধুরা এই হলো ছাগলের আপডেট। ছোট ভাই 9টা বিক্রি করছো, তুই লাভটা কিছু হয়েছে? হ্যাঁ মোটামুটি লাভ না হলে তোমাদের তো কিনা ছাগল। জি। তাহলে মোটামুটি 8টা দিন 9টা মোটামুটি বিক্রি লাভ হয়েছে আর কি। মোটামুটি না হলে তো মনে করেন 60 ছিল। তাহলে আশা করা যায় ছাগলের হাটটা মোটামুটি স্থিতি ছিল আর কি। মেলা আগুনও না আবার কমও না, মাঝারি আকারে আছে। বন্ধুরা এই ছিল ছাগলের হাট থেকে আমার কাছে আপডেট। আপনারা যারা ছাগল কিনতে চান এখনো আসতে পারেন, এখনো 2 দিন বাকি আছে কুরবানি। আপনারা এসে দেখে শুনে ছাগল নিতে পারেন।
দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি ছোট সাইজে যারা আপনার ছোট গরুর দাম সম্পর্কে একটা আইডিয়া নিতে চান, ছোট গরু বিক্রি হয়েছে ভাই, এটা আপনি কত কিনছেন এই গরুটা? আমরা কিনছি 57,000 টাকা দিয়ে। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা খালিশপুর মেগার মোড়। খাসপুর, ওখান থেকে আসছেন? জি। দাম চাইছিল কয় টাকা? দাম চাইছিল 65,000। 65,000। তাহলে তো খুব ভাইও চাইছে অল্প ভিতরে, আপনার অল্প ভিতরে বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো গরু কিনতে আলহামদুলিল্লাহ খুশি? জি আলহামদুলিল্লাহ। নিজে কোরবানি করার জন্য? জি ইনশাআল্লাহ। এই হলো জোড়াগেট হাটের হাসিল ঘর। এখানে আগের অন্য বছরগুলোতে শতকরা 5 টাকা হাসিল ছিল, এবারে 1 টাকা কমায় শতকরা 4 টাকা হাসিল করা হয়েছে, আদায় করা হচ্ছে। মানে 1 লাখ টাকা একটা গরু 4,000 টাকা হাসিল দেওয়া লাগে। মোটামুটি যত রাত হচ্ছে তত আপনার গরু বেচা কেনা বাড়তেছে, হাসিল করে। এই সব গরুগুলো কিন্তু হাসিল দেওয়ার অপেক্ষায় আছে, বেচা কেনা বৃদ্ধি পাইছে। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি আমরা এখানে শেষ করতেছি। আশা করি ইনশাল্লাহ কালকে আবারও আপনার এই হাটের আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনার এই হাটের মোটামুটি বেচা কিনা সম্পর্কে জানতে পারবেন। কেমন গরু উঠতেছে, আজকে কিছু উঠছে, কালকে প্রতিদিনই নতুন নতুন গরু উঠবে। এই জন্য আপনার আপডেট দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা খুলনা বিভাগের সবথেকে বড় এবং বিখ্যাত এই জোড়াগেট হাটের সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। আসসালামু আলাইকুম।